প্রথম দিকে তো দালালের খপ্পরে পড়ছিলেন। জি জি, প্রথম দালালের খপ্পরে ছিলাম। প্রত্যেক গরুর দাম পার পিসে 3000 টাকা 2000 টাকা বাড়তি ছিল। 26000 27000 টাকা মন পড়ে। 26-27 মন পড়েছে। জি না জি জি, এগুলো তো ভাই নিয়ে কাটবেন না? জি জি জি। একটু বলেন। আপনার এই বেতাঘাটে আমি আসছি, আমার যেটা অভিজ্ঞতা হলো যে আজকে আমার 75000 টাকা গরু চাইছে, সেই গরু আমার 60000 টাকা দিছে। তাই মানে আরো একটু কমে কিনা যাবে? আরো একটু কমে কিনা যাবে। বিশ্বস্ত লোক ফকরুলের কাছে যাবে, ফকরুলের কাছে গেলে ফকরুল ভাই পকেটে রেখে গরু কিনা যাবে না। না না না, টাকা পকেটে রেখে গরু কিনা যাবে। আর একটু গেজাগেজি করলে কমে কিনা যাবে। জি জি, ওই যে আপনি টাকা ওয়াশ করেনি ভাই, একটু মানে উল্টো পাল্টা বেশি দাম চাই, একটু ওই যে যায় কিরকম জানি, মানে সে একটা ভিডিওতে যে দাম বলে পরের ভিডিওতে আসে যদি তার গরু ধরি ব্যাপক দাম বাড়তি হয়, মানে 20000 টাকা বাড়তি থাকে। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে গরু আছে কয়টা? 6টা। এই 6টা গরু কিন্তু আমাদের এই বাগেরহাটের বেতাগা গরুর হাট থেকে কিনলো বরিশালের আমাদের মুন্না ভাই। মুন্না ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো আপনি তো বেশ কিছুদিন যাবত কয় হাটে আসা হয়েছে এই মোট? আপনার এই 8 হাট তো হয়েছে ভাই। 8 হাট হয়ে গেছে না? জি জি। বরিশাল কোন জায়গা থেকে আসছেন? আমরা বরিশাল রূপাতল থেকে আসছি। এগুলা নিয়ে কি করেন সাধারণত? আমরা এগুলো নিয়ে আমরা কাটা গোশ বিক্রি করি। গোশে বিক্রি করা হয় না? আচ্ছা মাশাআল্লাহ। তো মোটামুটি প্রথম দিকে তো আমার ভিডিও দেখে মনে হয় আসা না? জি, আপনার ভিডিও দেখি আমরা প্রথম দিকে আসা, তাই না? জি জি, আমরা আপনার অনেক ভিডিও দেখছি, দেখার পর আমরা আগ্রহী হয়েছি। এই হাট সম্পর্কে তো আগে ধারণা ছিল না? এই বেতাঘাট আমরা চিনতাম। আচ্ছা, চিনতেন না, জায়গা মাশাআল্লাহ। তো মোটামুটি এই 8 হাট যাবত এখানে আছেন, তা আগে পরে ভিডিও করা হয়নি। আপনি এই 8 হাটের যে অভিজ্ঞতা আজকে শেয়ার করবেন বন্ধুদের মাঝে। তো বন্ধুরা দেখেন, মুন্না ভাই কিন্তু আসে একা একা নিজের মতো করে গরুগুলো কিনেছে, তাই না ভাই? নিজের মতো করে কিনেছেন? জি, আমার মতন করে। প্রথম দিকে তো দালালের খপ্পরে পড়ছিলেন। জি জি, প্রথম দালালের খপ্পরে ছিলাম। আচ্ছা আচ্ছা, তারপরে কি প্রথম দিকে প্রত্যেক গরুর দাম পার পিসে 3000 টাকা 2000 টাকা বাড়তি ছিল। জি জি। আচ্ছা আচ্ছা, আর এখন আমার প্রত্যেক গরুতে আমার ইনশাআল্লাহ আমার ভালোই। আচ্ছা, দালালের খপ্পরে পড়ে লস হতো না লাভ কম হতো? লাভ কম বলতে লসই হতো ভাই। লসই হতো না? তাই কয় হাট নিজে কিনতেছেন? আমি এই 3 হাট নিজে কিনতেছি। 3 হাট। তাই এখন কি লাভ হচ্ছে ভালো? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আসেন আমরা দর্শকদেরকে জানাই কি গরু কিনেছেন। একটা কিনেছেন গোশের গাভী না? জি জি জি। এটা কয় মন গোশ আশা করতেছেন? এটা আমরা 2 মন 10 সার। 2 মন 10 সার। কত দিয়ে কিনা হয়েছে এটা 60000 কেনা। এটা 30 করে মন পড়ে গেছে ভাই। 30 করে মন পড়ে গেছে না? না ভাই, আপনার এটা 30 করে মন পড়লো। আমার আপনার আছে আপনার অত পড়ে নাই ভাই, আপনার 27000 টাকা মন পড়ে। 27000 টাকা মন পড়ে না? আচ্ছা, 26000 27000 টাকা মন পড়ে। 26-27 মন পড়েছে না? এগুলো তো ভাই নিয়ে কাটবেন না? জি জি জি। আপনার নিজেরই কষাইখানা আছে? জি জি জি। আচ্ছা, আচ্ছা আমরা জানাই দিবানি দর্শকদেরকে। তাহলে এটা কিনা পড়েছে 60000। জি জি। এটা আপনি বলছেন 27 করে মন পড়েছে। আর বিক্রি করবেন কত করে? 27200 টাকা। 27200 টাকা। আচ্ছা, পরে আরেকটা দেখতে পাচ্ছি, এটা আমার 69000 টাকা কেনা। 69000 টাকা পড়েছে। এটা কতটুকু গোশ আছে? এটা 100 কেজি আছে। 100 কেজি গোশ আছে না? মাশাআল্লাহ, অনেক সুন্দর কিনা আছে। এটা কত করে পড়েছে? একই রকম না, একই না, এটা একটু কম পড়েছে। এটা হলো 26000 টাকা পড়েছে। আচ্ছা, একটা জিনিস বলেন তো ভাই, বড় গরু কিনলে কি একটু মানে কম পড়ে নাকি? বড় গরুতে ভাই, বড় গরু কিনলে মনে করেন যে আপনার আইডিয়া থেকে হয়তো কম হয়ে যায়। আর বড় গরুতে মানে লাভ হয় না? বড় গরুতে লাভ হয় ভাই, বাজার বুঝতে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে হচ্ছে ভাই এই একটা দেখতে পাচ্ছি, এটা কেনা আমার 50000 টাকা ভাই। 50000। এটা গোশ আছে কতটুকু? এটা গোশ আছে 2 মন ভাই। 2 মন গোশ আছে। 50 দিয়ে কিনেছেন না? জি জি। এটা ভালো হয়েছে। জি। কি রে স্টার্ট দেখ। পরে ভাই আরেকটা দেখতে পাচ্ছি, পরে এটা 33000 টাকা কেনা পড়ছে। 33। এটা গোশ আছে কতটুকু? এটা 60 কেজি গোশ আছে। 60 কেজি গোশ আছে না? পরে আরেকটা দেখতে পাচ্ছি ওই দিকে, এটা আমার 38000 টাকা কেনা। 38000 টাকা। এটা কতটুকু? এটা 60 কেজি হবে। 60 কেজি গোশ আছে না? আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি আরো একটা গরু। জি জি। ওটা কতটুকু গোশ আছে ভাই? গোশ আছে আপনার 72 কেজি 70 কেজি 72 কেজি। 72 কেজি 70 কেজি আছে না? আচ্ছা আচ্ছা, ওরে গোশ মোটামুটি কিনা পড়ছে কত? 48000 টাকা। 48000। তাহলে মোট কিনা 6টা, তাই না ভাই? আজকে একটু কম কিনেছেন নাকি? আজকে কম কিনেছি, গাড়িতে আর জায়গা নেই ভাই। জায়গা নেই, জায়গা দেখলে আরো কেনার ইচ্ছা ছিল না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোট কত টাকার গরু কিনা হয়েছে? মোট আপনার হিসাব করলে আপনার প্রায় 3.5 লাখ 50 লাখ টাকা গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মুন্না ভাই মোট তাহলে এতগুলো গরু কিনেছেন, তাই না? আচ্ছা, প্রত্যেকটাই এতগুলো গরু কিনে। প্রত্যেকটা না? জি জি ভাই। যাক আলহামদুলিল্লাহ। তো মোটামুটি এখান থেকে কিনে লাভ হচ্ছে? জি ভাই, মোটামুটি আমি একটু। আচ্ছা, তো আমার নতুন যারা দর্শক আছে তাদের সম্পর্কে কিছু বলেন যে কোন ভাবে গরু কিনলে তারা আসলে খুশি হবে, মানে জিততে পারবে আর কি, সেই বিষয়গুলো একটু বলেন। আপনার এই বেতাঘাটে আমি আসছি, আমার যেটা অভিজ্ঞতা হলো যে আপনার সকালবেলা এসে আপনার গরু কেনা যাবে না। যাবে না? না না, আপনার 11টা 12টা 10টার দিকে আপনার গরু কিনতে হবে, তাহলে তার পথ্য হইবে, কারণ সকালে একটু বাজারটা একটু চড়া থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে কি আপনার গরু মানে কেনার ক্ষেত্রে
পার্টির সাথে কোন বিষয়গুলো আর আসলে মাথায় রেখে কিনতে হবে? পার্টি আপনার দাম কমে, ব্যাপক দাম কমে, 65,000 টাকা দাম চাবে, যে গরুর দাম নেই আপনার 50,000 টাকা। আচ্ছা, কিন্তু সেটা আপনার বুঝতে বলতে হইবে, এখানে আপনি বললে আপনি গরু দিবি দিবে কিন্তু না? আপনি হ্যাঁ দিবি, কিন্তু আচ্ছা, এই মামুন ভাই, বুঝতে বলতে হইবে। আপনি সুন্দর একটা কথা বলেছেন মুন্না ভাই। কারণ কি জানেন, মনে করেন যে আপনার একটা গরুর দাম আছে 40,000, তখন ওই গরুটার দাম যদি 60-65 চায়, তাহলে আপনি হয়তো বা বলবেন কি যে মানে 5-10,000 কম জি ভাই, আজকে আমার 75,000 টাকা গরু চাইছে, সেই গরু আমার 60,000 টাকা দিছে দিছে, তাহলে মানে আরো একটু কমে কিনা যাবে। আরো একটু কমে কিনা যায় তো একটু গেজাগেজি করা লাগতো, বা আপনার অনেক লোক পড়ে গেছে এর জন্য একটু কমে দিত না, হয়তো এইটাই ঠিক আছে, পারফেক্ট দাম আছে। আচ্ছা, তাহলে কিন্তু এখন চিন্তা করেন যদি 75 গরু আপনি যদি মনে করেন 65 করতেন, 60-65 তা আপনার দিয়ে দিত। 60 দিয়ে দিছে, তো 65 তো অনেক দূর। তাহলে অনেকে আছে কিন্তু ভাই বোকামি কাজ করে, যে যারা ভালো গরু সম্পর্কে আইডিয়া নেই যে এই গরুটার দাম কেমন হতে পারে বা এর কতটুকু গোশ হতে পারে। সেক্ষেত্রে মানুষকে একটা সাজেশন দিতে হবে আমাদের, যে মনে করেন যে বিশ্বস্ত লোক ফখরুলের কাছে যাবে, ফখরুলের কাছে গেলে ফখরুল ভাই সবার ওয়াজ করে নিবে, অনেক বিশ্বস্ত অস্ট্রেলিয়ার ভাইয়ের কাছে গেলেও কেউ ঠকবে না। আচ্ছা 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 আচ্ছা, ফখরুল ভাই অস্ট্রেলিয়ার ভাই দুজনই ভালো মানুষ, তারা মানুষ ঠকায় না। বুঝতে পেরেছি। যে আমরা তাদের কাছ থেকে গরু নিই, সবসময় নিই। আচ্ছা, আপনি একটু বলছিলেন যে ভাই নাকি উল্টো পাল্টা দাম ওয়াজ করে নি ভাই, একটু মানে উল্টো পাল্টা বেশি দাম চাই, একটু ওইয়ে যায় কিরকম জানি, মানে সে একটা ভিডিওতে যে দাম বলে, পরের ভিডিওতে এসে যদি তার গরু ধরি, ব্যাপক দাম বাড়তি হয়, মানে 20,000 টাকা বাড়তি থাকে একটা গরুতে। এটা কে করে ওয়াজ করে নি ভাই, যে একটু থাকে, কিন্তু ফখরুল ভাইটা ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। একটা বিষয় আমি বলি, আপনার মনে করেন যে মানুষ যখন একটা গরু মনে করেন যে 40-এর গরু 75 দাম চাবে বা 60 দাম চাবে, তখন ওই গরুটা আপনার দাম মনে করেন যে 38 বলতে হবে বা 35 বলতে হবে, বলতে বলতে আস্তে আস্তে গুতাইতে উঠতে হবে। আপনার যদি এটা কষা হিসাবে নেয়, সে তো আইডিয়া করবে এটা কত কেজি গোশ আছে, যে গোশ বুঝছে সে দাম বললে তার ওইখান থেকে চলে যেতে হবে। জি জি, তা দ্বিতীয় গুণনা দিলে সে আপনার ডাক দিবে না? জি, ডাক দিবে। আচ্ছা 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 আচ্ছা। মানে ফার্স্ট টাইমে একবার আপনি গরু কিনতে আর দাম মনে করেন যে অন্তত 15-20 হাজার টাকা কম বলতে হবে। জি জি জি, যে দাম চাবে তার থেকে 15-20 কম বলতে হবে, জি, জি। তা নাহলে গরু কিনা যাবে না। আর এখানে হাটে একটা জিনিস ঠিক আছে, যে আপনার এখানে হাটে পার্টির হাতে, ব্যাপারীর হাতে টাকা দিতে হইবে। জি, ব্যাপারীর হাতে যদি আপনি যেই টাকাই দেন, আপনার টাকা দিতে হইবে। টাকা দিলে আপনি মনে করেন যে টাকাই দেন, সে টাকা কিন্তু আপনার হাতে রিটার্ন দেবে না, হয়তো আর ওই যে টাকা দিচ্ছেন ওর 2-1 হাজার টাকা বেশি নিয়ে আপনার গরু দিয়ে দেবে, কিন্তু টাকা দিতে হইবে। হ্যাঁ, টাকা দিলে টাকাটা ফেরত দিতে না, টাকা পকেটে রেখে গরু কিনা যাবে না। না না না, টাকা পকেটে রেখে গরু কিনা যাবে। আর একটু গেজাগেজি করলে কমে কিনা যাবে। জি জি, ওই যে আপনার টাকাটা তার হাতে দিয়ে মনে করেন একটু টালাটালি করতে হবে, 1,000 টাকা হাতে রেখে, মানে আমি আর 1,000 দেবো কিন্তু ওটা পরে দেবো, ওটা আমার হাতে রেখে দিতে হবে। বুঝতে পেরেছি। এইভাবে গরু কিনা যায়। আচ্ছা আচ্ছা 1000 টাকাতে 5 ফ্রি। আচ্ছা আচ্ছা। আর হাট মালিক সম্পর্কে কিছু বলেন। এই জায়গায় হাট মালিক সম্পর্কে হাটের ব্যবস্থাপনা খুবই ভালো, আর ইজারাও খুব কম, আপনারা সবাই আসতে পারেন, সমস্যা নেই। প্রথম দিকে মনে হয় আপনার কাছে ইজারা চাইছিল 1060 টাকা, জি জি, পরে হচ্ছে আমার কথা বলার পরে মনে হয় 400 টাকা করে করেছে। হ্যাঁ, 400 টাকা করে নিছে। আচ্ছা আচ্ছা, যাক। তো মোটামুটি গৃহস্থর জন্য 60 টাকা হাজারে চাই, কিন্তু যারা আমার ভিডিও দেখে আসেন তাদের জন্য কিন্তু ওই ব্যাপারী পাশ রাখে 400 টাকা করে, বুঝছেন? সে যেখান থেকে আসুক, যতগুলো গরু কিনুক না কেন। তো যাই হোক ভাই, এখন নগর বাংলা টিভি সম্পর্কে কিছু জানতে চাই ভাই। আমি নগর বাংলা টিভি অনেক ভিউয়ার্স আছে, সবাই দেখে, সবাই মানে বিশ্বাস করে না, কিন্তু আমরা তো আইসা বিশ্বাস করছি। আপনারা আসেন, দেখেন, তারপর বিশ্বাস করেন। মানে অনেকে ভিডিও দেখে বিশ্বাস করতে চায় না। জি জি জি, আপনারা প্রথম দিকে এরকম হয়েছিল, পরে এখন আমরা তো আইসা বিশ্বাস করছি, আপনারা একটু আইসা বিশ্বাস করেন। আচ্ছা ভাই, টোটাল 3 মাস দিয়ে আসতেছি ভাই। আমার দুঃখ লাগে এটা যে, হ্যাঁ বলেন ভাই, আপনি বলেন। আমরা তো এই 3 মাস দিয়ে হাট করতেছি। 3 মাসের প্রথম তো আমরা বুঝতে পারি না, এখন তো আস্তে আস্তে সব বুঝতে পারছি। এক হাট দিয়ে যদি কেউ আসে বিচার করতে চায়, যে অন্য অন্য হাট এক হাট দিয়ে কেউ বিচার করতে পারবে না, 2-3 হাট করতে হবে, বুঝবে, দেখবে, জানবে, শুনবে, তারপরে সে জিততে পারবে। প্রথম মাসে কেউ জিততে পারবে। আচ্ছা, সুন্দর কথা বলেছেন। তো ভাই, আমার একটা দুঃখ লাগে যে এত সুন্দরভাবে আপনাদেরকে মানে একটা বিষয় সম্পর্কে কিন্তু ভাঙে ভাঙে দর্শককে বোঝায়, তারপরে অনেকে আছে কিছু দুষ্ট লোক তো থাকে ভাই, বাজে বাজে কমেন্ট করে যে এই সাংবাদিক করে তা করে, বুঝছেন? এইগুলো আমার আসলে সব জায়গায় ভালো খারাপ লোক থাকবে ভাই। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে সুন্দর করার জন্য। দর্শক, আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।